হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি GoPro 11 একটি অ্যাকশন ক্যামেরা নিয়ে। তো যারা মোটো ব্লগিং করার জন্য চিন্তা করছেন যে মোটো ব্লগিং স্টার্ট করবেন, তো তাদের জন্য এই ভিডিওটি। তো আমি যে GoProটা নিয়ে আছি 11, এটার মার্কেট প্রাইস যখন এটা কেনা হয়েছিল 53,000 টাকা। তো জাস্ট এই 53,000 টাকার একটা GoPro দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই মোটো ব্লগিং স্টার্ট করতে পারবেন না। এত দামি একটা ডিভাইস আপনি কিনছেন, কেনার পরে কিন্তু চেষ্টা করবেন বা মনে চাইবে যে সাথে সাথে একটা ভিডিও করি, কিন্তু এটা দিয়ে সম্ভব না। কেন সম্ভব না? কারণ এর কোনো ইন্টারনাল মেমোরি নেই। অর্থাৎ আপনি একটা GoPro কিনলে যে আপনি সাথে সাথে মোটো ব্লগিং স্টার্ট করতে পারবেন, এটা কোনোভাবেই সম্ভব না। এর জন্য আপনাকে আরও অনেক কিছু কিনতে হবে। তো এই যে অ্যাক্সেসরিজগুলো কিনবেন, আর সেটা যদি সরাসরি GoPro ব্র্যান্ডের হয়, তাহলে তো সেটার প্রাইসগুলো ঠিক এই ক্যামেরার মতো আকাশচুম্বী হবে। তো তাই যারা যারা এখন চিন্তা করেন যে অন্যের মোটো ব্লগিং দেখেই মনের মধ্যে নিয়ে চলে আসেন যে আপনি মোটো ব্লগিং করবেন, তো যারা এরকম চিন্তার মধ্যে আছেন তাদের অবশ্যই এই ভিডিওটা দেখুন। দেন আপনি ডিসাইড করুন যে আপনি মোটো ব্লগিংয়ে আসবেন কিনা। আর মোটো ব্লগিংয়ে আসা মানে ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করা, ব্যাপারটা কিন্তু এরকম না। এর জন্য আপনাকে হিউজ স্ট্রাগল করতে হবে। তো আমি সবগুলো বিষয়গুলো আমার ভিডিওর মধ্যে শেয়ার করছি যে আপনাকে একে একে কি কিনতে হবে। তো প্রথমে আপনি GoPro কিনলেন। এই GoProর জন্য আপনাকে সাউন্ড রেকর্ডিং এর একটা ব্যাপার আছে। যখন আপনি সাউন্ড রেকর্ডিং করতে যাবেন, এতে কিন্তু কোনো রকম 3.5 mm জ্যাক নেই এবং একটি শুধু টাইপ সি পোর্ট আছে, সেটা দিয়ে চার্জিং ব্যতীত কিছু করতে পারবেন না। তো এইটার জন্য আপনাকে কিনতে হবে এই এই একটা সোনার হরিণ। সিম্পল একটা জিনিস, দেখে অনেক সাধারণ হলেও এর দামটা কিন্তু মানে প্রত্যাশার বাইরে। এইটার দাম এখন 5,800 টাকা থেকে 6,500 টাকা পর্যন্ত। তো এটা আসলেই কল্পনা করা যায় না, দামটা কি ওঠানামা করে। তো আমি সর্বশেষ একটা GoPro কিনলে কত টাকা আসতে পারে সেটা কিন্তু আমি ভিডিওতে আস্তে আস্তে বলে ইকুয়াল করে দেবো, যে একটা GoProর সাথে এত হাজার টাকার অ্যাক্সেসরিজ কিনলে সর্বমোটে আপনি ভিডিওটা রান করতে পারবেন। এরপর অবশ্যই এটার সাথে একটা অ্যাডাপ্টারের সাথে একটি মাইক্রোফোন লাগবে। তো মাইক্রোফোন আপনি যে কোনো কিনতে পারেন। আমার কাছে বয়া M1 আছে। তো এটা একটু বড় সড়ো, এর চেয়ে ছোটো কিছু লেভেলের মাইক্রোফোন ইউজ করতে পারেন। তো এটার দামও প্রায় 1300-1400 টাকার মতো, মোটামুটি একটা সাউন্ড আসবে। এই হচ্ছে আর একটা মূল্যবান বস্তু, সেটা হচ্ছে আপনি GoProর একটা ব্যাটারি দিয়ে সর্বোচ্চ আপনি যদি আমি যেটা চেক করে পেয়েছি যে 4K 60 FPS এ ভিডিও করি, প্রায় 37-38 মিনিট পর্যন্ত ভিডিও করা যাবে, কিংবা 40 মিনিট এর মধ্যেই। আর যদি আপনি আরেকটু বেশি করেন, 2.7K 60 FPS, তাহলে সেটা দেখা যাচ্ছে প্রায় আপনার 1 ঘন্টা এইরকম পর্যন্ত আপনি ব্যাকআপ পেতে পারেন। তো একটা ব্যাটারি দিয়ে কোনোভাবেই সম্ভব না, এর জন্য আপনাকে এক্সট্রা ব্যাটারি কিনতে হবে। তো আমি টেলিসিনের এই ব্যাটারিটা কিনেছিলাম, এটা 2টা ব্যাটারি আর চার্জিং কেস। তো এটা যখন কেনা হয় তখন 11-এর জন্য কোনো ব্যাটারি লঞ্চ হয় নাই। তো এটার প্রাইস ছিল তখন প্রায় 4500 টাকার মতো, 4,500 টাকার মতো ব্লগিং কেস। তা আপনি রানিংয়ে যখন এই অ্যাডাপ্টারটা লাগাবেন, এটার জন্য এই ব্লগিং ব্লগিং কেসটা কিন্তু অবশ্যই আপনাকে কিনতে হবে, এছাড়া আপনি এটাতে ভিডিও করতে পারবেন না। তো এটা তখন এই যে এর ভিতরে থাকবে আর কি। তাছাড়া আপনি এটা লাগানোর জায়গা থাকবে না, হেলমেটের সামনে নড়নড়ি করবে, ঝুলে থাকবে। ব্যাপারটা কেমন হবে? এইটার দামও প্রায় 1200-1400 টাকার মতো। দেখতেই পাচ্ছেন জিনিসটা কিন্তু অনেক ছোট, কিন্তু ধাঁচটা অনেক বেশি। এটা সানডিস্ক এক্সট্রিম প্রোর মেমোরি কার্ড, 200 Mbps। এটা 128 GB মেমোরি কার্ডের দাম 4,000 টাকা। আপনি কল্পনা করেন, এইটা মাস্ট বি আপনার লাগবে। আপনি যদি মনে করেন যেন তেন একটা মেমোরি কার্ড ঢোকাবেন আর GoProতে ভিডিও করবেন, পসিবল না। এটা একটা দরিদ্রতার স্বরূপ যে শুধু যে হেলমেটে লাগিয়ে সবসময় ভিডিও করবেন তাও না, কিছু ক্ষেত্রে একটা মোবাইল স্ট্যান্ড লাগে। তো এটার দামই খুবই কম, কিন্তু এটা ছাড়া যদি আপনি টেলিসিন অথবা উলানজিরগুলো কিনতে চান, প্রায় 2,000 টাকা বাজেট করতে হবে। ক্যামেরাটা কোন পজিশন আসছে, কিছু কিছু হেলমেটের সাথে এটা অ্যাডজাস্ট করা যায় না, এই জন্য এইগুলো আপনাকে কিনলে আপনার জন্য খুবই ভালো হবে। যেমন আমি বর্তমানে দেখাচ্ছি সিম্পলি ভাবে আর কি, যে স্টিল বডি আর টু এটাতে ইউজ করি, তো এখানে এটা একদম লেগে যায়। তো এইটার জন্য আমি এটা আবার নতুন করে অর্ডার করেছি। এটারও দাম প্রায় 300-400 টাকার মতো, আপনি বাইরের বাজার থেকে নিতে পারেন। আর যদি দারাজ থেকে নেন তাও আমার খরচ পড়েছে 280 টাকার মতো, 90 টাকার মতো।
যেহেতু গ্রোপও কিনেছেন সেহেতু পানির নিচে অবশ্যই ভিডিও করবেন, আর পানির নিচে ভিডিও করতে গেলে অবশ্যই এই মহামূল্যবান ওয়াটারপ্রুফ কেসটি আপনার লাগবে, যার মূল্য 1200 থেকে 1400 টাকা। এরপরে লাগবে আপনার এই যে এই চিন মাউন্ট। তো এটাও অনেক রেটের হয়ে থাকে, যদি টেলিসিনের কিনেন 1200-1300 লাগতে পারে, আবার যদি আপনি নর্মালগুলো কিনেন 400-500 টাকার মতো হয়ে যাবে। তো এই এত সব জিনিস কেনার পরেও আপনি ভিডিও করলেন, এবার আপনার ভিডিও করা হয়ে গেছে, এখন সরাসরি শুধু ভিডিও করলেন আর ফেসবুকে বা ইউটিউবে ছেড়ে দিলেন তা তো না। এর জন্য আপনাকে আরও কাজ করতে হবে। কি করতে হবে? এডিটিং করতে হবে। এখন এডিটিংটা কিসে করবেন? এই গ্রোপোর ভিডিওর রেজুলেশন এবং এর ওয়েট, এটা কোনো সাধারণ মোবাইলে আপনি এডিট করতে পারবেন না। ইভেন সাধারণ ল্যাপটপ বা ডেস্কটপে আপনি এডিট করতে পারবেন না। এর জন্য হাই কনফিগারেশনের ল্যাপটপ ডেস্কটপ লাগবে। এখন যদি চিন্তা করেন আপনি একটা ল্যাপটপ কিনবেন, ন্যূনতম যদি আপনি ওই বিদেশ থেকে যেগুলো ব্যবহৃত আসে সেগুলো কিনতে গেলেও এর ভিডিও এডিট করার জন্য প্রায় 30,000 টাকার মতো পড়তে হবে। যদি বাংলাদেশের গুলো কিনেন তাই 50 থেকে 60,000 টাকা। আর যদি মোবাইল দিয়ে করেন এডিটিং, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ সিরিজের ফোন নিতে হবে। যেমন আমার কাছে দুইটা ফোন আছে, আমি দুইটা ফোন দিয়ে এখন এডিট করি। একটা হচ্ছে স্যামসাং S20 আর একটা হচ্ছে OnePlus 9। তো এই যে আমরা দেখি প্রায় সময় দেখি যে গুগল মার্কেট প্লেসে, ফেসবুক মার্কেট প্লেস অথবা বিভিন্ন গ্রুপে যে গ্রুপ বিক্রি করে দিচ্ছে, মাত্র 2টা ভিডিও করেছি, মাত্র 3টা ভিডিও করেছি। তো আপনি একবার চিন্তা করেন, আসলে কেউ মানুষ এই 50-60 হাজার টাকা দামের একটা ডিভাইস কিনে কেউ 2টা-3টা ভিডিও করে সেল করে দিবে? এটা কি মনে হয়? কারণ হচ্ছে এইরকম ব্যাপার যে আপনি ভিডিও মানে কিনলেন, কিনে আপনি ক্যামেরা কিনলেন, কিনে আপনি ভিডিও করছেন, এডিট করতে পারছেন না, কিংবা সুন্দর সাউন্ডের জন্য আপনি অ্যাডাপ্টার এত টাকা দিয়ে কিনছেন না। তো এই সব কিছু মিলে সবচেয়ে বেশি প্যারাটা খাই সবাই এডিটিংয়ে। যে সবই করলো টুকটাক ওই 5,000-7,000 দিয়ে কিনলো, কিন্তু যখন দেখে হাতের মোবাইলে আর কাজ করছে না, তখন কিন্তু এটাকে আর এডিট করার জন্য কেউ ল্যাপটপও কিনবে না, আবার একটা দামি ফোনও কিনবে না, তখন কিন্তু বাধ্য হয়ে এই ডিভাইসটা বিক্রি করে দিচ্ছে। সো আপনারাও ডিসাইড করুন এই মোটো ব্লগিং করার পূর্বে যে আপনি আসলে কি চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন যে আপনি মোটো ব্লগিং করে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, বা সেই রকম আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে? যদি আপনার মধ্যে সেরকম ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আমি ফার্স্টলি বলবো আপনার কাছে যে মোবাইল ফোনটি আছে আপনি এইটা দিয়ে স্টার্টিং শুরু করুন, দেন আপনি এই গ্রুপের কাছে আসেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর এরকম ভিডিও আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট আরও এরকম অনেক ভিডিও আসবে। গ্রোপো 11 আর মোটো2 এগুলো তো আছেই, সব কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।